বাঙালি প্রায় সব তরকারিতেই আলুর ব্যবহার করে, তাই আজ আলু দিয়ে মাশরুম কারি বানাচ্ছি। মাশরুমগুলো প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নিয়ে অর্ধেক করে কেটে নিচ্ছি। মাশরুমগুলো কাটা হয়ে গেলে আমি একটা পাত্রে সেগুলোকে তুলে রাখবো। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে কড়া গরম হলে তাতে সামান্য তেল দিয়ে মাশরুমগুলো দিয়ে দেবো আর দেবো সামান্য নুন। এরপর 1-2 মিনিট নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো মিনিট 10-এর জন্য। 10 মিনিট পর চাপা খুলে মাশরুমগুলোকে আরও 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নিয়ে মিনিট 5-এর জন্য আবার চাপা দিয়ে দেবো। মাশরুম থেকে অনেকটা জল বেরিয়েছে, সেই জলটা কিন্তু আমরা ফেলবো না, ওই জল শুদ্ধ মাশরুমটাকে আমরা অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। এরপর ওই একই কড়াতে আরও 1 চামচ তেল অ্যাড করে আগে থেকে কেটে রাখা আলু আর সামান্য নুন দিয়ে হালকা ভেজে তুলে রাখবো। এরপর তেলে ঘরোয়া কিছু গরম মশলা আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দেবো আর দেবো সামান্য নুন। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোটা যখন গলে আসবে তখন এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দেবো আর দেবো মাশরুমগুলো। এই সব কিছুকে আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি মাশরুমের জলটা ব্যবহার যেহেতু করেছি আর সামান্য একটুখানি জল অ্যাড করব। তারপর মিনিট 10-এর জন্য চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর যখন দেখবো আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে তখন অ্যাড করব টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এই সব কিছুকে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরই কিন্তু নামিয়ে নেব। আর এভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে আলু দিয়ে একদম বাঙালি স্টাইলে মাশরুম কারি।